ট্রেডিংয়ের সব থেকে বড় মিথ্যা একটা ক্যাসিনো মালিকের মাইন্ডসেট ভার্সেস একজন জুয়ারির মাইন্ডসেট। দেখুন, এটা কিন্তু খুব বোঝা জরুরি। সাধারণ ট্রেডাররা কি করেন জানেন? যারা আমি আপনার মতো সাধারণ ট্রেডার, তারা কি করেন? তারা এমন একটা জিনিসকে কন্ট্রোল করতে চান যেটা করা কিন্তু অত্যন্ত কঠিন এবং বলা উচিত করা যায় না। আর অন্যরা যেখানে প্রফিটেবল ট্রেডার যারা থাকেন, বড় ট্রেডার যারা হয়ে যান, তারা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে চায় না। যদি আপনাকে যে কোনো একটা চার্টকে আমি দিয়ে দিলাম এবং চার্টের ডান দিকটা বলি যে আপনি একদম এঁকে দেখিয়ে দেন যেখানে কি ঘটবে, আপনি কি পারবেন? একটা দিক ধরা যেতে পারে যে উপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, সেটা নাও যেতে পারে, কিন্তু আমি কন্ট্রোল করতে চাইছি। জুয়ারি মানসিকতা হচ্ছে কন্ট্রোল করতে চাওয়া, আর মালিকের মানসিকতা, ক্যাসিনো মালিকের মানসিকতা কিন্তু আলাদা। আমরা বিষয়টাকে গভীরভাবে বুঝবো এবং অনুভব করার চেষ্টা করবো। আপনি যেন ভেবেন না যে ক্যাসিনোর ওই একটা সামান্য ম্যাথামেটিক্যাল অমুক তমুক আছে, সেই সমস্ত গল্প নিয়ে আমি আপনাদেরকে বলবো যেটা বহুবার শুনেছেন। আমি একটু ভিতরে যাব এবং আমাদের মানসিকতার পরিবর্তন করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব ত্রুটিটা কোনখানে হয়, বড় ট্রেডাররা কোনখানে আমাদের থেকে এগিয়ে, আমাদের কোন চিন্তা ভাবনাটাতে আমরা পিছিয়ে রয়েছি। ওই মালিকের মানসিকতাটাকে আমাদেরকে আনতে হবে। তো শুনতে থাকুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেডিং সাইকোলজির এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। ভিডিওটা শুরু করুন। যদি আপনারা আমার মধ্যে একটা টসের গেম শুরু হয়, আমি বলি যে আপনি যদি জেতেন তাহলে 2000 দেবো, আপনি যদি হেরে যান, অর্থাৎ টেল পড়লো, মনে করুন আমি জিতলাম আর হেড পড়লো আপনি জিতলেন, আপনি জিতলে আমি আপনাকে 2000 দেবো, আর যদি টেল পড়ে আপনি আমাকে 1000 টাকা দেবেন। আপনি সঙ্গে সঙ্গে শুরু করে দেবেন খেলা, এবং পরপর দুবার যদি টেল পড়ে যায় এবং 2000 টাকা আপনাকে দিতে হয়, তাহলে কিন্তু আপনার এবার ঘাম বেরোতে শুরু করবে যে আমি দুবার হেরে গেলাম, তৃতীয়বার আমি টাকাটা তুলে নিলাম। তৃতীয়বারও যদি টেল পড়ে যায়, তাহলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। 95% ট্রেডারই বলুন, 99% ট্রেডারই বলুন, তারা কিন্তু ভয় পেয়ে যাবে যে এবারে কিন্তু আমার পাওয়ারটা বেড়ে যাবে। আমি কিন্তু বারবার লস করতে থাকছি, আমার জিভ বেরিয়ে যাচ্ছে, আমার ঘাম হচ্ছে, আমি অনেক কিছু ঘটনা ঘটছে। কিন্তু এটি আপনি কিন্তু করবেন না। আপনি কি করতে চাইছেন? আপনি ভবিষ্যৎকে কন্ট্রোল করতে চাইছেন। আপনি যেটা সম্পর্কে নিশ্চিত নন যে এবার হেড কি টেল পড়বে, যার 50% চান্স রয়েছে, আপনি সেটাকে কন্ট্রোল করতে চাইছেন। বড় ট্রেডাররা এই কন্ট্রোলটা করতে চায় না, তারা ছেড়ে দেয়। শুনলে অবাক হবেন, যে জিনিসটা নিশ্চিত নয় সেটাকে তারা ছেড়ে দেন। সুতরাং আপনাকে এটাকে মন থেকে বোঝার চেষ্টা করবে। ওই যে 99% ট্রেডার ভাবলেন যে এবার আমি আহ, হেরে যেতে পারি, আমি হয়তো ঘুরে যেতে পারবো না, তার মধ্যে একটা প্যানিক করছে এবং সে একটা সিস্টেমের উপর থেকে অভ্যাস হারিয়ে ফেলছে। কোন সিস্টেম? যে খেলা চালিয়ে যেতে হবে, খেলা আমাকে চালিয়ে যেতে হবে। সে কয়েকবার জিতবে, আমি কয়েকবার জিতবো। এই এই যে আমি কয়েকবার জিতবো, এই জিনিসটা কিন্তু তার মধ্যে নেই। সে ওই সিঙ্গেল ট্রেডের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে। আমারও দিন আসবে, আমারও সময় আসবে, আমি সিস্টেমটাকে ক্রমান্বয়ে চালিয়ে যাব এবং আমার একটা ম্যাথামেটিক্যাল এজ আছে, সেটাকে কিন্তু সে বোঝার চেষ্টা করছে না। কি এজ আছে? আরে বাবা, ও দুবার যদি হারে, আমি একবার যদি জিতি, তাহলে তো সমান সমান হলাম। বাই চান্স যদি আমি একবার জিতে যাই, তাহলে কিন্তু আমি সমস্ত রিকভার করে নিতে পারবো, বরঞ্চ আমার কাছে 1000 টাকা লাভ থাকবে। তাহলে এই বিষয়টা কিন্তু সে বুঝতে পারছে না। আমি যে ওর যদি 3বারও জেতে আর আমি যদি 2বার জিতি 5বারের মধ্যে, তাহলেও কিন্তু আমি 1000 টাকা জিতে থাকবো। এইটা সে বুঝতে পারছে না। সে সিঙ্গেল সিঙ্গেল জিনিসকে দেখার চেষ্টা করছে। এবারে আরো যদি আমরা ভেতরে যাই, আসলে কি হয় জানেন তো? বেশিরভাগ ট্রেডার যারা রয়েছেন, তারা সফল হতে মার্কেটের প্রত্যেকটা মুভমেন্টকে আগে থেকে বুঝতে হবে এটা মনে করেন এবং প্রেডিক্ট করতে শুরু করেন। অনেকেই কমেন্ট করেন যে কালকে কোন দিকে যাবো, সি কিনবো না পি কিনবো। আরে বাবা, সি কিনবো না পি কিনবো, এটাতে অমনি করে কি কথা বলা যায় যে সি কিনবেন না পি কিনবেন? কখনো সি কিনতে হবে, কখনো পি কিনতে হবে। তার মুভমেন্ট আছে বিভিন্ন রকমের। কাকে বোঝাবেন? কি করবেন? তাহলে আপনি আগে থেকে একটা মুভমেন্টকে প্রেডিক্ট করতে চাইছেন। আমাদেরকে সেই ভুলটা কিন্তু ভাঙতে হবে। একজন সাধারণ ট্রেডার যিনি ক্যাসিনোতে এসেছেন, তিনি যে মানসিকতা নিয়ে এসেছেন, আর সেই ক্যাসিনোর মালিক যিনি, তিনি কি একই মানসিকতা নিয়ে বজায় থাকছেন? টাকা ইনকাম করার উদ্দেশ্য দুজনেরই, কিন্তু দুজনের পার্থক্য দেখুন। এখানে কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আমি ওই ব্রোকার হাউস হতে চলেছি, বলছি, এমন নয়। আমি বলছি দুজনের মানসিকতার কি পার্থক্য থাকছে, সেটাকে আমাকে বুঝতে হবে। এবারে আপনি মনে মনে একটা জিনিসকে ভাবুন
যে মালিক কার উপরে ভরসা করছে। মালিক মানে একজন প্রফেশনাল ট্রেডার। তিনি কিসের উপর ভরসা করছেন? তিনি একটা ম্যাথমেটিক্যাল এজের উপরে ভরসা করছেন। যেমন আগের উদাহরণটাতে আমরা কি দেখলাম যে 1:2, অর্থাৎ 1000 হারবে 2000 সে জিতবে। তাহলে এটা একটা ম্যাথমেটিক্যাল এজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রবাবিলিটি, যে তুমি কিছু জিতবে আমি কিছু জিতবো। কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে? 50% প্রবাবিলিটি রয়েছে। তাহলে 50-50 যদি দুজন জেতে এবং দুজন হারে, তাহলে আপনি অনায়াসে বুঝতে পারছেন 100 বার যদি খেলা হয় তাহলে 50 বার 2000 করে 1 লাখ টাকা, আর 50 বার 1000 করে 50,000 টাকা। তাহলে জিতছে কে? তাহলে আপনি যদি ম্যাথামেটিক্যাল এজটা ট্রেডিংয়ে বার করতে পারেন এবং ক্রমান্বয়ে খেলা চালিয়ে যেতে পারেন এবং আপনার উইনিং প্রবাবিলিটি যদি একটা ঠিকঠাক থাকে, তাহলে আপনার জিত নিশ্চিত, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি কিন্তু এই সিঙ্গেল স্টপ লসের উপরে চিন্তা করবেন না। আমি বলছি এই মানসিকতার কথাটা। আশা করি আপনারা বোঝার চেষ্টা করছেন। আমি আরও খানিকটা গভীরে যাই। মনে করুন আমি ম্যাকাওয়ে বসে আছেন বা লাস ভেগাসে বসে আছেন। লাস ভেগাসটা বেটার হবে, কারণ সবাই কমিউনিকেট করতে পারবো। এবং একটা ক্যাসিনোর কথা ভাবেন, আর যে টেবিলটাতে খেলে মনে করুন রুলেট টেবিল। তো সেই রুলেট টেবিলের ক্যাসিনোর ফ্লোরে আপনি রুলেট টেবিলে বসে রয়েছেন, যেখানে ঘুরছে, স্পিন হচ্ছে এবং আপনি স্পিনের দিকে তাকিয়ে রয়েছেন চুপচাপ। কেন? কারণ আপনি কিন্তু এবার কি লিখেছেন? বাজি রেখেছেন। বাজি দিয়ে কি রেখেছেন? আপনার সমস্ত কিছু বাজি রাখিয়ে দিয়েছেন একটাতেই। আপনার এবার আস্তে আস্তে, যখনই আস্তে আস্তে কমে আসছে, আপনার হার্টবিট বাড়ছে, আপনার হার্টবিট ফাস্ট হচ্ছে, আপনার হাত ঘামতে শুরু করছে, চোখ একদম সে বলের ওপরে নিবদ্ধ, যেমন করে আমরা ওপরের দিকে নামছে, উঠে যাবে। আমি কিন্তু কি করতে লাগছেন? আপনি এবার প্রার্থনা শুরু করে দিয়েছেন, হে ভগবান বাঁচিয়ে দাও, একবার তুলে দাও, একবার তুলে দাও, আরেকটু তুলে দাও। প্রত্যেকবার কিভাবে হয়? এই স্পিনেই আপনার ভাগ্য বদলাবে, এইটা কিন্তু আপনি জেনে নিয়েছেন। এবং এক স্পিনেই ভাগ্য বদলে যাবে। আপনার সমস্ত ইমোশন, সমস্ত ভবিষ্যৎ, সমস্ত কিছু আপনার ওই একটা স্পিনের উপরে দাঁড়িয়ে রয়েছে, একটা রেজাল্টের উপর দাঁড়িয়ে রয়েছে, সিঙ্গেল ট্রেড আউটকামের উপর আপনার দাঁড়িয়ে রয়েছে। তারপরে সমস্ত বাজি আপনি লাগিয়ে দিয়েছেন, জিতলেই আকাশে উড়ব আর হারলেই শেষ। আরে এমনি করে কি হয়? খেলা চলবে না। এবারে টুক করে আপনি তো ওই জুয়ারিকে দেখলেন টেবিলের মধ্যে, রুলের টেবিলে বসে রয়েছে। এবার টুক করে একবার ঘুরে আসুন তো একবার ক্যাসিনোর মালিকের ঘরে, যেখানে 1000টা টেবিলে খেলা চলছে। ক্যাসিনোর মালিক দেখবেন 1 কাপ কফি নিয়ে সুন্দর বসে আছে চুপচাপ, আরামসে। হয়তো বই পড়ছেন কিংবা টিভি দেখছেন কিংবা কিছু করছেন, নিউজ শুনছেন। তিনি কিন্তু জানেন যে আজকে আমার এই ক্যাসিনো থেকে অনেক লোক অনেক টাকা জিতে ঘর চলে যাবে। যাবে না? অনেক লোক তো জিতবে, অনেক লোক হারবে। কিন্তু ওনার একটা ম্যাথামেটিক্যাল এজ আছে, লার্জ নাম্বারের একটা থিওরি আছে। তো সেই এজটার জন্য তিনি জানেন যে 1000টা 10,000 বার যখন আমার ওই স্পিন করবে না, তখন কিন্তু আমার ওখান থেকে একটা আউটকাম আসবে। অর্থাৎ আমি যদি একটা সিস্টেমে কাজ করি, তো সিস্টেমটাতে যদি আমি কন্টিনিউ ট্রেড নিতে থাকি, তাহলে কিন্তু আমি প্রফিটেবল হব একটা সময় না একটা সময়। এই জুয়ারি এবং ক্যাসিনোর মানসিকতা, এটার পার্থক্য। যদি এই ভিডিওর পরও আপনি বুঝে উঠতে না পারেন যে আমাকে কি করতে হবে, তাহলে কিন্তু খুব মুশকিল। আপনি ভিডিওটাকে আবার শুনবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু কি করছে, আরামসে দেখছে এবং সিসিটিভিতে মাঝে মাঝে দেখছে কোন টেবিলে কি হচ্ছে, মানে কোনো গোলমাল হচ্ছে কিনা, কে জিতলো কে হারলো সেসব নিয়ে কিন্তু সে চিন্তিত নয়। তুমি জেতোগা তুমি হারোগা, সবাই মিলে কিন্তু একটা রেজাল্ট আমাকে দিয়ে যাবে, শেষ পর্যন্ত আমি জানি। এমন করেই সেটাকে ডিজাইন করা আছে যে ক্যাসিনোর হাতে সবসময় একটা 3% to 5% অ্যাডভান্টেজ থাকবে এবং সেই অ্যাডভান্টেজেই সে কিন্তু ইনকাম করে দিয়ে বেরিয়ে চলে যাবে। আমাদের ওই এজটাকে দেখতে হবে যে আমি যে ধরনের ট্রেডিং করছি সেই ট্রেডিংয়ের এজটা কি রয়েছে। মালিক জানে কিন্তু আজকে অনেকেই টাকা জিতবে, তার কিন্তু কোনো ফোমো নেই। একটাতে 10,000 টাকা কেউ জিতে গেল, একটাতে 10 লাখ টাকা কেউ জিতে গেল কোনো টেবিল থেকে এবং তিনি পালিয়ে চললেন, তাতে তার কোনো ফোমো নেই। তিনি বলছেন যে ঠিক আছে, কারণ একটা স্পিনের উপর আমার ভাগ্য নির্ভর করছে না, হাজার হাজার স্পিন চলছে এবং তার উপর আমার ভাগ্য নির্ভর করছে এবং সবাই মিলে কিন্তু আমাকে একটা কি দেবে? সিস্টেম দেবে। 1000 বার যে রুলেটটা ঘুরছে, ল অফ লার্জ নাম্বারস, ল অফ লার্জ নাম্বারস, আপনাকে বুঝতে হবে অনেকগুলো ট্রেড নিচ্ছেন, সেই লার্জ নাম্বারস অনুযায়ী ক্যাসিনোর শেষে কিন্তু আপনার কোটি টাকা প্রফিট কিন্তু হবেই। জুয়ারি বাঁচে স্পিনের আশায়, আর ক্যাসিনোর মালিক বাঁচে প্রবাবিলিটির অঙ্কে।
কথাটাকে মনে রাখবেন, কথাটা অত্যন্ত জরুরি। জুয়ারি বাঁচছে একটা স্পিনের জন্য। প্রত্যেকবার যখন ট্রেড নিচ্ছে সেটাই তার কাছে বিরাট, তার শীতস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। কিন্তু মালিক কিন্তু তা ভাবে না। মালিক ভাবছে একটা প্রবাবিলিটির খেলায় সে মত্ত রয়েছে। এবারে আপনি একটা কাজ করুন। আপনার ঘরে কোনো না কোনো জায়গায় তো আয়না আছেই, আয়নার সামনে দাঁড়ান। এবারে আপনি সত্যি করে উত্তর দেন তো, যে আপনি যখন একটা ট্রেড নেওয়ার পর ট্রেড নেন, তখন আপনি কার মতো আচরণ করেন? একজন জুয়ারির মতো, যে গল্পটা শুনলেন তার মতো, না একজন মালিকের মতো? আপনি সততার সাথে কমেন্ট বক্সে লিখুন তো, যে স্যার আমি এইটা করি। আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, তখন স্ক্রিনে যখন আপনার পিএনএলটা উঠছে, কোন সময় লাল, কোন সময় সবুজ হচ্ছে, তখন কি আপনার হাত ঘামে? তখন কি আপনার ক্যান্ডেলের ওঠানামাতে আপনি কি প্রার্থনা করতে থাকেন মনে মনে, হে ঈশ্বর বাঁচিয়ে দাও? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কিছু মনে করবেন না, আপনি একজন জুয়ারির মানসিকতা নিয়ে, মাইন্ডসেট নিয়ে মার্কেটে বসে আছেন। আপনাকে এটাকে পরিবর্তন করতে হবে। আপনি যখন কোনো ট্রেডে লস করে দিচ্ছেন, স্টপ লস হিট হচ্ছে, তখন আপনার একটা জায়গাতে আঘাত লাগে। বলতে পারবেন কিসে? আপনার ইগোতে আঘাত লাগে। ইগোতে আঘাত লাগছে এবং আপনার মনে হচ্ছে যে মার্কেট আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে এবং সেই টাকাটা আপনার ফেরত ইমিডিয়েট চায়। এবং দুবার তিনবার যখন লাগছে, আপনার ইগোতে লাগছে, কারণ আপনি প্রতিবার ওই সিঙ্গেল ট্রেডে দাঁড়িয়েছেন। আপনি এটা বিশ্বাসই করতে পারছেন না যে আমি 50 বার যদি একই নিয়মে ট্রেড নিতে থাকি, আমি 3 বার হারলাম, 4 বার কিন্তু আমি জিতবো। আমি কিন্তু এমন স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করে খুঁজে বের করেছি, যেটা কিন্তু যার এজ রয়েছে, আমি একটা ভালো রেশিওতে কাজ করছি, 1:2 অমুক তমুক যাই করুক, আমি কিন্তু সেটা কিন্তু ভুলে যাচ্ছি দেন ইন দি এন্ড। এবং আমি কার পিছনে লেগে যাচ্ছি? এই মুহূর্তে মার্কেট থেকে আমাকে টাকা ইনকাম করতেই হবে, রিভেঞ্জ ট্রেডিং। আমি রিভেঞ্জ ট্রেডিং এ ঢুকে গেলাম, যে আমার কাছ থেকে টাকা নেওয়া তো চারটিখানি কথা, আমি এক্ষুনি বার করব। এর আগের দিন আমি কামাই করেছিলাম না, ভালো ইনকাম করেছিলাম। আপনি তখন স্ট্র্যাটেজি ভুলে যাচ্ছেন, আপনি যখন পজিশন সাইজিং ভুলে যাচ্ছেন, আপনি তখন শেষমেশ আস্তে আস্তে কী করছেন? আপনার পকেটে যত ক্যাপিটাল আছে সাফ করে দিচ্ছেন। তার থেকে বরঞ্চ ভালো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেন, দিয়ে টাকা ঢুকিয়ে দেন। কেন মার্কেটে ফালতু দিচ্ছেন? তবু তো আমার ভিডিওটা খানিক দেখছেন আপনারা। আপনি মার্কেটকে টাকা দিয়ে দেওয়ার পরিবর্তে আমাকে দিয়ে দিন, আমি তো হারবেনই। এমন একটা মানসিকতা তৈরি করছেন কেন? আপনি মনে থাকুন যে আমি একটা সিস্টেমে চলবো। আমি অনেকবার করতে পারি, কিন্তু তাতে আমার উইনিং রেশিও কম থাকলেও আমি দেখব যে আমি রিস্ক রিওয়ার্ড রেশিওতে কাজ করছি, তাতে আমার বেরিয়ে যাচ্ছে কিনা ম্যাচটা। ব্যাক ক্যালকুলেশন করুন, ফরওয়ার্ড ক্যালকুলেশন করুন, হিসেব করুন, অঙ্ক করুন, বার করুন। আপনার মনে হচ্ছে এই যে স্ট্র্যাটেজি বোধহয় শেষ কথা, তার পরিবর্তে নিজে শেষ কথা, নিজেকে আগে ঠিক করুন। আপনার মাইন্ডসেটটাই তো ঠিক নেই। ক্যাসিনোর মালিকের মাইন্ডসেট করুন, যিনি জানেন যে আমার 1000টা টেবিলের মধ্যে কয়েক হাজার জন কিন্তু জিতবেন, কয়েক হাজার জন হারবেন, সব মিলিত রেজাল্ট হচ্ছে আমার ক্যাসিনোর ইনকাম। পার্টিকুলার একটা টেবিলে কি ঘটছে তার উপরে আমার ইনকাম নয়। একজনের জিতে যাওয়াটা আমাকে শেষ করে দেওয়া নয়। ওই একজন যে জিতে টাকাটা নিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। ব্যবসার একটা খরচ আছে, তেমনি করে একটা ট্রেডে যখন স্টপ লস হচ্ছে, তখন জানতে হবে সেইটা হচ্ছে আপনার ব্যবসার একটা সামান্য খরচ। সেই খরচও আছে, লাভও আছে। লাভ থেকে খরচ বিয়োগ করে বাকিটা প্রফিট হবে। এটা কোনো পার্সোনাল হার নয়, আমার স্টপ লস হিট করে গেল মানে। আমি দেখেছি ইউটিউবে সবাই দেখানোর চেষ্টা করে যে তিনি কোনো ট্রেডে হারছেন না, সব ট্রেডে জিতছেন এবং অসাধারণ হচ্ছেন। এবং যারা এরকম করছেন তাদেরকে প্রশংসা করা হচ্ছে। এটা বাস্তব নয়, রূঢ় বাস্তব। আপনাকে স্টপ লস নিতে হবে। হ্যাঁ, কারো প্রবাবিলিটি ভালো, কারো প্রবাবিলিটি কম। অর্থাৎ কেউ যখন ট্রেড নিচ্ছেন, তার হয়তো কপাল যদি ভালো থাকে, সব ট্রেডগুলি সফলভাবে হয়ে গেল। আমার হয়তো লাস্ট 3 মাসে ট্রেডে কোনো আমি লস করলাম না। আবার এমন হতে পারে লাস্ট 3 মাসে আমি অনেক করলাম, কিন্তু পরের মাসে আমার পুষিয়ে গেল। অর্থাৎ আমাকে বুঝতে হবে যে আমি যে ট্রেডিংটা করছি, সেটা একটা হার যখন হারলাম, 2টো হারাচ্ছি, 3টে হারাচ্ছি, 4টে স্টপ লস হচ্ছে, এটা আমার একটা প্রবাবিলিটি, স্রেফ একটা প্রবাবিলিটির অংশ। এটা আমাকে যেন আঘাত না করে। আমাকে জুয়ারির মানসিকতা থেকে বেরোতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তো বুঝে গেলাম, তো জুয়ারির মানসিকতা থেকে বেরোবো কিভাবে? আমাকে তো বেরোনোর পথটাও বার করতে হবে। নিশ্চয়ই আমাকে বেরোনোর পথ বার করতে হবে। তো প্রথম একটি প্রশ্ন হয়তো আমি করেছিলাম, সেটি হচ্ছে যে জুয়ারি কেন বদনাম? ডিউ টু তার ইমোশন। একজন প্রফিটেবল ট্রেডার যিনি পয়সা হারছেন, আবার একজন জুয়ারিও পয়সা হারছেন, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায়?
দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন ইমোশনালি হারছেন আর একজন ক্যালকুলেশন করে হারলেও কিছু যায় আসছে না। ইমোশনের জন্য সেই জুয়ারিটা বদনাম, বোঝা গেছে? টাকা কিন্তু দুজনেই হারছেন। তিনি একই ভুল বারবার বারবার করে চলেছেন, এটা ঠিক নয়। এবারে হচ্ছে যে আমরা কিভাবে এখান থেকে বেরোবো। আপনি একটা ব্লক তৈরি করুন। আপনি একটা সিঙ্গেল ট্রেডের জন্য ভাববেন না বা একদিনের প্রফিট লসে আপনি চিন্তা ভাবনা করবেন না। তার পরিবর্তে আপনি একটা 20 ট্রেডের একটা ব্লক তৈরি করতে পারেন, বা মনে করুন আপনি 50টা ট্রেডের একটা ব্লক তৈরি করুন যে 50টা ট্রেড একই সিস্টেমে আমি নিয়ে যাব এবং 50টা ট্রেডের পরে আমি দেখব যে আমি জিতলাম না হারলাম। মান্থ এন্ডে আমি দেখব জিতলাম না হারলাম। আপনি যখন একটু বড় হয়ে যাবেন, একটু ভালো ট্রেডার হবেন, তখন সপ্তাহে শেষে দেখবেন। আরও ভালো ট্রেডার হবেন, দিনের শেষে দেখবেন যে আজকের দিনের শেষে আমি 5টা ট্রেড নিলাম, আমি জিতলাম কি জিতলাম না। এখন আপনার অনেক রকম স্ট্র্যাটেজির ওপর পরীক্ষা নিরীক্ষা আছে। যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে বিভিন্ন রকম ঘটনা থাকতে পারে। আমি একটা লম্বা ব্লক তৈরি করুন। এতেই আপনি দেখতে পাবেন যে আপনি যখন 50টা ট্রেডকে হিসেব করবেন তখন দেখবেন যে 30টা ট্রেড আপনার পক্ষে গেছে, 20টা আপনার বিপক্ষে গেছে, কিন্তু তাতেও কিন্তু আপনি জিতেছেন, বা উল্টোটা হলে পুরো আপনি জিতেছেন। অর্থাৎ আপনার যে স্ট্র্যাটেজি নিয়ে চলেন তার উইনিং রেশিও কম থাকলেও কিন্তু আপনি জিতে যাবেন, যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনার ভালো থাকে বা আপনি সিস্টেমটাকে প্রতিদিন নিয়ম মেনে মানেন। তাহলে কিন্তু আপনার একটা এজ আছে, সেটাই হচ্ছে এজ। আসলে দুটো জিনিসকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে ম্যাজিকটা ঘটবে। একটা হচ্ছে আরএম আর একটা হচ্ছে R3। আরএম মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, আর R3 মানে হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এই দুটোকে ব্যাপার করে আপনি একটা ক্যালকুলেশন করুন। আপনি যে স্ট্র্যাটেজিটা করছেন না, করাও সোজা। আপনি যে স্ট্র্যাটেজিটা করছেন সেটা ম্যানুয়ালি আপনি লিখে লিখে রাখুন যে এত তারিখে একবার ট্রেড এসেছিল, এত তারিখে এই ট্রেড এসেছিল, এত তারিখে এই ট্রেড এসেছিল, কতটা লাভ হয়েছে, কতটা লোকসান হয়েছে, লিখে লিখে চলুন। এবারে আপনি দেখুন যে 50টা ব্যাক টেস্ট করে দেখুন, ট্রেডকে দেখুন যে আপনার ফরে সেটা গেছে কি যায়নি। অর্থাৎ 50টা ট্রেডের শেষে আপনি লাভবান হয়েছেন কি হয়নি। এবারে এটা যদি আপনি 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর করতে পারেন তাহলে সেটা ভালো রকম পরীক্ষিত হয়ে গেল। এই কষ্টটুকু আপনাকে করতে হবে। যে স্ট্র্যাটেজিতেই কাজ করছেন সেই স্ট্র্যাটেজিটি ব্যাক টেস্টে দেখুন, বিভিন্ন স্টকে দেখুন এবং রেজাল্ট বের করুন এবং তারপরে উইনিং রেশিও পাবেন যে মোটামুটিভাবে 70টা ট্রেড নিয়েছিল বা 100, 200, 2000টা ট্রেড হয়েছে, তার মধ্যে এতটাতে আমি জিতেছি, আমার প্রফিট এসছে এতটা, আমার লোকসান হয়েছে এতটা, আমার ব্রোকারেজ চার্জ এত লেগেছে, আমি কি করতে পারলাম। আপনি সেই যে স্ট্র্যাটেজিটা চলছেন সেই স্ট্র্যাটেজিটা প্রফিটেবল কিনা আপনি নিজেই বুঝে যাচ্ছেন। তাহলে আসলে কি রয়েছে? আসলে এই গোটা ভিডিও থেকে কি বুঝলাম যে মার্কেটকে আমি কোনোদিন কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল করতে যাব না। ডান দিকের চার্টের কোনটা লাল হবে, কোনটা নীল হবে, কোনটা সবুজ হবে পৃথিবীর কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না 100%। কিছুটা আন্দাজ করা যেতে পারে, কিন্তু সেটা আলাদা। কিন্তু হতেও পারে, নাও হতে পারে। নিশ্চিত আমি করতে পারবো না। আপনি শুধু একটা জিনিসকে কন্ট্রোল করতে পারেন। কাকে? সেটা হচ্ছে নিজেকে। কাকে কন্ট্রোল করতে পারেন? নিজের সাইকোলজিকে। কাকে কন্ট্রোল করতে পারেন? নিজের রুলসকে। কাকে কন্ট্রোল করতে পারেন? আপনার নিজের রিস্ককে। এর বাইরে তো আপনার কিছু করার নেই। আপনার নিজে যেটা আছে সেটাকেই কন্ট্রোল করতে পারেন। আপনার নিজের বাইরে পৃথিবীর কোনো জিনিসকেই কন্ট্রোল করতে পারেন না। এমনকি আপনার নিজের ভিতরেরও অন্য জিনিসকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে আজকে নয়, কাল যখন মার্কেট খুলবে, কাল যেখানেই যবেই খুলছে মার্কেট, তখন একবার টুক করে স্ক্রিনের সামনে যখন বসে এবার ট্রেড করবেন বলে ভাবছেন, তখন একবার নিজেকে প্রশ্ন করুন, আজকে আমি কে? আমি কি সেই ঘর্মাক্ত ইমোশনাল জুয়ারি? নাকি আমি ক্যাসিনোর মালিক? আমি কি এক ট্রেডেই বড়লোক হতে চাইছি? না আমার কাছে একটা স্ট্র্যাটেজি রেজ আছে, আমার কাছে রিস্ক ম্যানেজমেন্ট আছে, যার উপরে ভরসা করে আমি ট্রেডিং গেমটাকে খেলতে পারি? যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে এবং ট্রেডিং সাইকোলজিতে একটুও পরিবর্তন ঘটে থাকে ভিডিওটা দেখার পর, তাহলে আপনি কমেন্টে লিখুন, আই অ্যাম এ ক্যাসিনো ওনার। একটা স্টেটমেন্ট দিন। এখনই হয়ে যেতে পারেননি, কিন্তু একটা স্টেটমেন্ট আপনি দিয়ে রাখুন যে আই অ্যাম এ ক্যাসিনো ওনার। আমি একজন ক্যাসিনোর মালিক। আমি এটাকে নিয়ে ভাববো, আমার মধ্যেই পরিবর্তন ঘটলো। আমের মধ্যে এটা ছিল না। আমি বুঝতে পেরেছি যে আমাকে 20টা 100টা ট্রেডের সাপেক্ষে আমাকে বিচার করতে হবে। একটা ট্রেড আমার কোনো কিছুই নয়, সেটা একটা অংশ মাত্র। যদি আপনি এটাকে গভীরভাবে বুঝে উঠতে পারেন, তাহলে আপনি একজন ভালো ট্রেডারে পরিণত হবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আমাদের 20 মিনিটের মতো আমি সময় নিয়ে নিলাম, কিন্তু যদি 20 মিনিটটাকে আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। নমস্কার, ধন্যবাদ।